إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى وزين لهم الشيطان أعمالهم قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد الحمد لله প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন সকলে মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দিন প্রচারের লক্ষ্যে ভালো লাগছে কথাটা বেশিরভাগ লেখা থাকে মসজিদের উন্নতি কল্পে মানে বক্তা যত ভালোই বক্তব্য দিক খালি মূল ফোকাস থাকে মান উঠলো কত লেখা থাকে গোরস্থানের উন্নতি কল্পে কারণ মরা মানুষের কি উন্নতি করবে তারা মানুষই দোষ দেব না শেষ করে দিল শিরক করে বেদাত করে ঈমান এবং আমলের উন্নতি কল্পে মাহফিল হবে কিসের উন্নতি কল্পে জীবিত মানুষের সংশোধনের জন্য দিন প্রচারের স্বার্থে এই জন্য লেখাটা দেখে খুব ভালো লেগে গেছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য কিসের জন্য আল্লাহ সৃষ্টি জিন দুনিয়াতে আছে এটা বিশ্বাস করেন শুরুতেই বলি আমাদের মনের অবস্থা কোনো দুর্বলতা এখন আর নাই ওঠার পরে মাইকও ভালো আপনাদের উপস্থিতি যাই থাকা আপনাদের অ্যাটেনশন ভালো লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি জিন আছে দুনিয়াতে মানেন কিনা আপনি আমার মুখামুখি বসে আছেন এটা যেমন সত্য আল্লাহ সৃষ্টি জিন যাতে এই পৃথিবীতে এখনো আছে কথা সত্য তবে তাদের অধিকাংশকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে হালাক করে দেওয়া হয়েছে আমাদের আগের ডিপার্টমেন্ট ছিল তারা নিজেরা এত বেশি মারামারি করছে কামড়াকামড়ি করেছে রক্তপাত করেছে এত বেশি ক্ষতি করেছে আল্লাহ তাদেরকে নির্জনে পাঠিয়ে দিয়েছে তাদের প্রধান সচিবালয় হলো আপনার বাড়ির টয়লেট তাদের প্রধান খাদ্য হলো গোবর আর হাড়হাড্ডি দুই চোখ দিয়ে আপনি দেখতে পারতেছেন না তবে বোঝা যায় ধারণা করা যায় ওরা আপনাকে স্পষ্ট দেখে আমাদের সামনে তারা গায়েব তাদের সামনে আমরা হাজির তো আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার শুকরিয়া আদায় করি শুধু মানুষ করে নাই মুসলমান মানুষ করছে 3 নাম্বার শুকরিয়া আদায় করি ওই রকম মুসলমান বানায় নাই যেই মুসলমান নিজেদের নাম দিয়েছে শিয়া এরপরেও শুকরিয়া আদায় করি আল্লাহ ওই মুসলমান বানাও নাই যেই মুসলমান কবরের সাথে যুক্ত থেকে মরা মানুষের কাছে সহযোগিতা চায় বিশুদ্ধ আকীদা লালনকারী একজন মুসলিম হিসেবে সালাফি মানহাজ বোঝার ক্ষমতা দিয়েছে আলহামদুলিল্লাহ আরবিতে এই মাসের নাম কি রজব অফিশিয়াল ভাবে ছুটি ঘোষণা হয়ে যাচ্ছে শবে মিরাজের ছুটি বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় মাদ্রাসার নাম করে শবে মিরাজের ছুটি দিচ্ছে আমার পাবনা সুজানগরে গতকালকে মিরাজের চাঁদের সিন্নির চাউল তুলছে গ্রামে গ্রামে তন্ন তন্ন করে খুঁজেছে একটা লোক যদি মুখ দিয়ে বলেছে আমি চাল দিতে পারবো না তাহলে মনে হচ্ছে যে উনি মনে হয় ধর্ম বিরোধী কাজ করে ফেললো এটা হলো বাংলাদেশ বেদাতির কোনো আসল নাই মিলাদের যদি আসল খুঁজতে যান দেখবেন যে ভালো মানুষের রাস্তা এটা আবিষ্কার করে নেই
ঠিক তেমনি শবে মেরাজের যে চাউল তুলে মিলাদ পড়ে আয়োজন করতেছে, এরও মূল কোন আসল নাই। আসল হলো 17 নম্বর সূরা বনী ইসরাইল। আল্লাহ নিজে বলে দিয়েছে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার কাছে নিয়েছেন, তবে দুই চোখ দিয়ে সরাসরি দেখেছেন, কোনো প্রমাণ নাই। এখন এইটুক কথা যদি বর্ণনা করে দিয়ে দেয় তাহলে তো ওয়াজ তো 5 মিনিটে শেষ। তো বেদাতি হুজুরেরা থাকেটা কি? তখন এই মিরাজের আগে পিছে প্রায় 42টা মিথ্যা কথা লাগায় 4.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলল এই মিরাজের ঘটনা শেষ করতে পারলাম না, আগামীবার দাওয়াত দিলে এসে ফিনিশিং দেবো। কারণ ওয়াজি হলো 3 মিনিটের। এই গোটা মিরাজটা হলো ইতিকাদি ইবাদত, আকীদাগত ইবাদত, বিশ্বাসগত ইবাদত, পালনীয় ইবাদত না। যেমন নবী 11টা বিয়ে করছে, স্বীকার করেন, আমল হয়ে গেছে, আর কিছু লাগে না। এটা হলো স্বীকার করার আমল, আমি মেনে নিলাম। আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছে একটা পরিস্থিতির কারণে, মেনে নিলেন, আমল হয়ে গেছে। কোনদিন যদি ওই পরিস্থিতিতে আপনি পড়েন, আপনিও দাঁড়া পেশাব করবেন, জায়েজ। কিন্তু আপনি বিবাহ 4টার বেশি করতে পারবেন না, নবীর জন্য খাস করে 11টা ছিল। ওই উদাহরণ দিয়ে আপনি শরীয়তের হালাল হারাম বিচার করতে পারবেন না। তো ঠিক তেমনি আল্লাহ যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করিয়েছেন, এটা কোরআন মাজিদের আয়াত দ্বারা স্বীকৃত। কেউ যদি অস্বীকার করে সে কাফের। কিন্তু যেই লোকটা বলল যে বোরাকার রসরাফ একটা পর্দায় গিয়ে বলল আমি আর যেতে পারবো না, আমি আর 1 ইঞ্চি সামনে গেলে পড়ে চলে যাব, এটা হলো শয়তানি গল্প। জিবরাইল একটা পর্যায়ে বলল আমি আর সামনে আগাতে পারবো না, দেখি আল্লাহর পক্ষ থেকে ভিন্ন কোনো ব্যবস্থা আসে কিনা, আমি সামনে গেলে পুরো সারখার হয়ে যাব আল্লাহর নূরের তাজাল্লিতে। তখন আল্লাহ পাঠানো হলো রফরফ। এগুলো সব মিথ্যা কথা, রাসূলের নামে অপবাদ। মানে মিরাজ আছে কথা সত্য, কিন্তু আগে পিছে এত বেশি জ্ঞাতি ফসল লাগাইছে, আসল জিনিসের জাত রাখে নাই বাঙালি জাত। এই মিরাজটা ছিল গায়েব, কিভাবে নিয়েছেন আল্লাহ ভালো জানে। আল্লাহর কসম, রজব মাসেই চূড়ান্ত মিরাজ হয়েছে, এই ব্যাপারে সকল ইমাম একমত। আজও হতে পারে নাই। কেউ বলেছে রমজান মাসে, কেউ বলেছে রজব মাসে, কেউ বলেছে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছে শাবান মাসে। এখানে দিনটা কোনো ইবাদত না, তাকে নিয়ে গেছে, এটা হলো মূল কথা। তো বাঙালি জাত একটা নির্দিষ্ট করে 27শে রজব এই দিনটা নির্ধারিত করে একটা দিবস পালন করতেছে, যার নাম হলো শবে মেরাজের দিবস। এখনো চলতেছে। এখন টেলিভিশনে এই বিষয়ে বক্তব্য হচ্ছে। আমি আর আপনি যেভাবে বসে আছি, 2-4টা জোকার মৌলবী এক জায়গায় বসে শবে মিরাজের ফজিলত বর্ণনা করতেছে। আল্লাহ বলল জুতা খোলো, হে মুসা জুতা খুলে আসো তোর পাহাড়ে। ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা পবিত্র উপত্যকা, তুমি এখন জুতা খুলে আমার সঙ্গে কথা বলতে আসো। আর নবীর বেলায় বললেন আরশ নাকি কান্না করতেছে, আল্লাহ নবী যদি জুতা খুলে তো আমার ইজ্জত গেল। আমাকে সৃষ্টি করার পর থেকে আমার একটা দাবি ছিল, আল্লাহ আপনি যদি আমাকে আপনার নবীর পায়ের জুতার ধুলা লাগান আমার সাথে, আমি আরশ ধন্য হয়ে যাব। আল্লাহর কসম, মেড ইন চায়নার হাদিস, এটা মক্কা মদিনার হাদিস না। এভাবে মানুষ ইবাদত বানিয়েছে। শবে মেরাজ, শবে বরাত, লাইলাতুল কদরের নামে নির্দিষ্ট করে দিবস করে নেওয়া, আলাদা করে একটা রাত্রি চূড়ান্ত করা, অথচ ছিল রমাদানের শেষ দশকের বিজয় রাত্রিতে। এই যে দিবস কেন্দ্রিক দিন পালন করলো, এখানে খ্রিস্টান আর ইহুদিরা সাকসেস। সারা পৃথিবীর অমুসলিমরা চায় মুসলমানকে আমরা একটা দিবসের ভিতরে ঠেলে দেব। রবিবার আছে নামাজ আছে, রবিবার নাই নামাজ নাই। গণেশ আছে আমরা আছি, গণেশ নাই আমরা নাই। সরস্বতী পূজা আছে আমরা আছি, সরস্বতী পূজা নাই আমরা নাই। প্রায় 2 থেকে 3 মাস পর পর যদি কেউ দুর্গার সামনে, ভগবতীর সামনে, কালীর সামনে যদি নারকেল ফাটায় আর জিলাপি দেয়, ইবাদত হয়ে গেছে। আমাদের দেশের মুসলমানদের পরিস্থিতি এইরকম। শবে মিরাজের দিন বলতেছে লাব্বাইক, শবে বরাতের দিন জিলাপি খাচ্ছে, রুটি খাচ্ছে, হালুয়া খাচ্ছে। লাইলাতুল কদরে এক রাত্রি নিজেরা বানিয়ে নিয়ে প্রায় 30 মণ জিলাপি ঢোকা মসজিদের কার্পেটের জাত মেরে দিয়েছে। এখানে ইবলিস সার্থক, কারণ তারা মনে করেছিল ইবলিস মুসলমানকে কাবু করতে গেলে তাদেরকে দিবসের দিকে ঠেলে না দিলে এই জাতি কোনোদিন সংশোধন হবে না। এই দেশে
আসছে সামনে 14ই ফেব্রুয়ারি, কিছুদিন আগে গেল 31st নাইট। কর্মকাণ্ড দেখে বোঝা গেল না যে মুসলমানের বাচ্চার এরকম কাজ। শয়তান এটাই হলো সফল। শয়তান চায় আমার আর আপনাকে নির্দিষ্ট দিবসের ভিতরে দিয়ে আমাদেরকে তামাশা করাতে। এবার একটা কথা বলি, ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন বিধান না অর্ধেক? তা আপনাদের এলাকায় ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের পক্ষে যারা আছেন, কেউ নাই না? এদের কাছে দেখবেন এই পৃথিবীতে আর কোন ইবাদত নাই। একটা বক্তা বক্তব্য দিচ্ছে 1 ঘন্টা, কোনো অসুবিধা নাই, একবারও থেকে খুশি হয় না। যেই সম্মিলিত মুনাজাতের বিরোধিতা করলো আর ওই মাল হাত তোলে। আমার আর বাশার বিন হায়াত আলী ভাইকে 2021 সালে এই গাইবান্ধাতে আটকালো, 3-4 ঘন্টা পর ছাড়লো। এরপরে আবার রাস্তায় ইট পাটকেল মেরে মেরে আমাদের গাড়ির পিছনে ভেঙে দিল। অপরাধ একটাই, বক্তব্য দিয়েছেন সবই ঠিক আছে, কিন্তু মুনাজাত করে গেলেন নাকি কামে এই গাইবান্ধাতে। তো যেই লোকটা সম্মিলিত মুনাজাতটাকে ইবাদত মনে করে, সে কি ফরজ মনে করে কিনা এটা আপনাদের কাছে আবার প্রশ্ন। বুঝতেছেন না মনে হয়? এই সমাজে বেনামাজি তো নাই নাকি? সুদ কেউ খায় না। এটা কি বর্তমান কি হালাল পর্দা আছে না হারাম পর্দায় আছে? একটু হালকা হয়েছে। তো যে কথা বলতেছিলাম, মীমাংসিত বড় বড় পাপের ব্যাপারে তাদের ভিতরে কোনো ফিলিংস নাই। শুধুমাত্র বসে আছে কোন এক বক্তা যদি আমার নামাজের পর মুনাজাত নিয়ে যাবে স্যার তাকে ধরো, আর কোন ইবাদত এই পৃথিবীতে এই লোকটার নাই। আপনার এই পাশের জেলা বগুড়াতে কিছু অসভ্য রোগী আছে, এই কবর পূজারীর বক্তব্য শেয়ার করে যে সম্মিলিত মুনাজাতের পক্ষে আছে একজন রেজবি, এই জোকারের বক্তব্য শেয়ার করে, কিন্তু তার নিজের আহলে হাদিস ভাইয়ের বক্তব্য শেয়ার করার টাইম নেই। দিনাজপুরের একটা অংশে এক আহলে হাদিস ভাই আর এক আহলে হাদিস ভাইকে খাটো করার জন্য, সম্মিলিত মুনাজাত টিকানোর জন্য আবরারকে আর কট্টরপন্থী বিদাতিকে ভাড়া করে নিয়ে আসে। তাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনার কপাল কত খারাপ। আপনার চোখে শয়তান কি পরিমাণ পেশাব করছে আপনি আমাকে বলেন। কত মাজার পূজারি মাজার পূজা ছেড়ে সঠিক আকীদা মেনে নেয়নি, কত ভ্রান্ত আকীদার লোক তওবা করে সঠিকটায় ফিরে আসলো, সারা জীবন মূর্তি পূজা করলো, এত বড় খারাপ লোক পর্যন্ত সঠিক আকীদা মেনে নিল। আর মুসলমানের বাচ্চা সম্মিলিত মুনাজাতের বেদাত ছাড়তে পারে না। আমার খবর পাইছি মরাও বলে খায়। শকুন তো চলে গেছে, কিন্তু শকুনের চাইতে বেহায়া হলো আমাদের দেশের 2 ধরনের খানা যারা খায়, একটা হলো বরযাত্রীর খানা, একটা হলো মৌতি খানা। লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নাই। শোনেন, ইরামাতাল ইনসান, মানুষ যখন মারা যায় ইনকাতাহু আনহু আমালু, আল্লাহ তার আমলকে কেটে দেয়। ইল্লা মিন সালাসা, 3টা জিনিস শুধু চালু থাকে। এই 3 নাম্বারটার ভিতরে কোন কি মৌতি খানা আছে? কিন্তু মরা খাচ্ছে। এই জাতির কল্যাণ কিভাবে হবে যেই জাতি মীমাংসিত পাপকে নেকি মনে করে করে? বলেন নাউযুবিল্লাহ। বোঝা কি যাচ্ছে? আমরা খুব বেশি বক্তব্য দেব না, কেননা অফিসিয়াল ভাবে আমাদেরকে বলা এটাই আমরা চাই। 12টার 1 মিনিট আমরা পার করবো না ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনারা পালন করবেন তো ইনশাআল্লাহ। যদি বাপের বিরুদ্ধে যায়, যাক। এবার একটা কথা, যেই লোকটা বলতেছে ফিতরা দেব টাকা দিয়ে, ও কিন্তু এই কথা জীবনে বলে নাই যে আবু বকর যেহেতু টাকা দিতেছে আমিও দেব, বলছে? বলে না। যেই লোকটা ফিতরা দিচ্ছে টাকা দিয়ে, সেই লোকটা কোনদিন কি আপনাকে বলছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু দেশে তাই আমি দিলাম? বলছে? তাহলে সে তো আপনাকে ধরে পারি বুঝাই দিচ্ছে এটা তার নিজের নফসের কিয়াস, এটা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত না। আল্লাহর নবীর সময় দিনার দিরহাম ছিল, এরপরেও নবী উচ্চারণ করেছেন আরবিতে তোআম মানে খাদ্য। তিনি দ্রব্যর জিনিস উল্লেখ করে দিয়েছেন তোআম, আকিদ সুন্দর করে উল্লেখ করেছেন, খেজুর, পনির, গম সুন্দর করে ভেঙে ভেঙে দিয়েছেন। এরপরেও আমাদের সমাজে আল্লাহর রাসূলের এই পদ্ধতি হুবহু আমল করার লোকদেরকে অপমান করা হয় কিনা? হয় কিনা? কেন? ওই যে রাসূলের একটা সুন্নাহ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে ওর কি থাকে? শামসুল ভাই মনে হয় জানে, আপনারা জানলে বলবেন। আজকে থেকে মাত্র কিছুদিন আগেও মাগরিবের নামাজের আযানের পরে ইকামতের আগে নামাজ পড়া লাগে, আপনারা কি ভালো করে জানতেন?
খুব কম। বেদাতীদের ভিতরে এটা কিন্তু পুরাটাই অজানা ছিল। তো বুখারীর হাদিসে যখন দেখলো যে বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক দুই আযানের মাঝে নামাজ আছে, তখন এই বেদাতি দেখলো যে কিছু কিছু মসজিদে আযানের পরে একদিকে লোকজন ওযু করে আর কিছু ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে। এই সালাতকে সহ্য করতে না পেরে এই বেদাতি কত বড় খারাপ, ফাদাইলে আমলের বই নিয়ে মাগরিবের আযানের পর দাঁড়া থাকে। কেউ কি সাক্ষী আছেন? দেখেছেন ঢাকা শহরে? দেখেছেন? হ্যাঁ দেখছেন। কোথায় দেখছেন? ঢাকা। আমি নিজে 2 চোখ দিয়ে তাকায় দেখলাম যে হায় রে বেহায়া হুজুর রে, এখানে আমার রাসূলের সুন্নাহ আছে, এইটাকে ঢাকার জন্য নতুন করে বয়ান শুরু করছে। মনে রাখবেন, বেদাত হলো মিষ্টি, এটা হলো সিটি গোল্ডের মতো চকচক করে। ওই উদাহরণটা আপনাকে আবার দেই। চট্টগ্রাম অথবা ফেনীর একটা সিসিটিভি ফুটেজের ভিডিও, এখন তো মাঝে মাঝে ভিডিও লিক হয় কিনা? একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, হোন্ডাতে আছে 2 জন, পিছনের হোন্ডার যিনি প্যাসেঞ্জার তিনি বলতেছে, আকার ইঙ্গিতে কিছু বলতেছে, বোঝা গেল যে উনি রাস্তা চেনে না, যে আমি কিভাবে মনোহরপুর বাজার যাবো, দেখায় দিচ্ছে এইভাবে। দেখাতে 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 একটা পর্যায়ে মহিলার গলার হাতটা টান দিয়ে খুলিনি, মাসে দৌড়। তো মহিলা পিছন পিছন কান্না করে দৌড় দেওয়া উচিত না? যে আমার গলার হার নিয়ে গেল, সহ্য করতে না পেরে উল্টা পাল্টা করবে, লোকজন ডাকবে। এখন দেখা যায় মহিলা হাসতেছে, লোকজন দৌড়ে চলে আসলে, হারে মহিলাটা পড়ে গেল। বলতেছে তুমি হাসো কেন? তোমার গলার চেন নিয়ে চলে গেল, হাসো কেন? সিটি গোল। আমার খালি দুঃখ লাগতেছে, ওরা আমাকে ফলো করতেছে প্রায় আধা ঘন্টা আগে থেকে। আধা ঘন্টা ধরে আমাকে বিভিন্ন গলি গলিতে ঘোরাচ্ছে। তা আধা ঘন্টা ধরে যে তেল ফোরানো, সে তেলের দামও তো হলো, আমি কিনছি হলো 220 টাকা দিয়ে। এর জন্য এত কষ্ট করে মানুষ। এই বেদাতি কবে বুঝবে আল্লাহর নবীকে হুবহু অনুসরণ করতে হবে? আমার সুযোগ আছে, আমি খাদ্য দ্রব্য দিয়ে দেব। ফকির যদি বলে আমি ঈদের দিন এত চাল দিয়ে কি করবো, আপনি বলবেন যে তুই সোজা চলে যা, পিছনে তাকাবি না, আর একটা ফকির দেব। এত পণ্ডিতি কিসের? রাসূলকে হুবহু অনুসরণ করার ব্যবস্থা যতদিন থাকবে, কোনদিন আমরা পরিবর্তন করবো না ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে মাসরুম জিকির করব, দোয়া করব, যে যার মতো করে জিকির করব। আল্লাহর এই পৃথিবীতে যত বিশুদ্ধ কিতাব আছে, সব কিতাবে একটা অধ্যায় আছে, বাবুল যিকরি বা'দা সালাহ, প্রত্যেক নামাজের পরে আল্লাহর নবীর জিকিরের অধ্যায়। সেই অধ্যায়ের ভিতরে আছে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কত সুন্দর সুন্দর দেওয়া জিনিস আছে, এগুলো বাদ দিয়ে গায়ে বান্দার লোক মনে করছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। সবই খারাপ, সবাই মিলে তোলাও খারাপ, আবার হাত মুখে মাসের করতেছে, চুমা খায়। দেখেছেন নাকি? আর যারা বেশি বুজুর্গ, তারা এইভাবে হাতের আঙুল করবে। কতজন যে কিভাবে কত স্টাইলে মোনাজাত করে, আপনি সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন, দেখা দেই। হুজুর আধা ঘন্টা ধরে মোনাজাত করে, আর এই মুসল্লি আঙুল ফোটায়, করের ভিতরে চুলকায়, এরকম করে কিভাবে আল্লাহর কাছে এভাবে চাওয়া হয় তা জানি না আমরা। নিতান্তই মস্কারা করা, ঠাট্টা করা। আমরা এই বক্তব্য দেওয়ার আগে ঘরে আলোচনা করতেছিলাম, আহারে আমার শাহরুম ভাই বলতেছিল, এই জাতি যদি বুঝতো যে সূরা ফাতিহাটা কি, আমি এই জানাজার নামাজের দোয়াটা পড়লাম কি মাইয়াতের জন্য, জিন্দেগিতে কোনোদিন এই লোকটা পেট ভরি ভাত খায়, ঝালমুড়ি খেত না। বোঝে না, ধারণা করে বসে আছে এই লোকটা রুকু করে শান্তি পায় না, সিজদা দিয়ে শান্তি পায় না, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে এই লোকটা সালাত করলে মজা পায় না, মুনাজাত না করা পর্যন্ত তার তৃপ্তি আসে না। জেনে রাখবেন, রাসূলের সুন্নাহকে নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, আপনার উপরে সবচেয়ে বড় শাস্তি হলো আপনি ইবাদতের মজা পাবেন না। আপনার কাছ থেকে কি হবে? ইবাদতের মজা উঠে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি কি জানেন, এই যে আপনি এখন বসে আছেন আমাদের সামনে, আপনার তাকদীর কত ভালো যে আপনি কোনো মাজারে সিজদা দেন না। আপনার কপাল কত ভালো যে আপনি এখনো বড় বড় শিরকের সাথে লিপ্ত না। এরা মুসলিম না যারা মাজারে সিজদা দেয়, যারা মাহফিলে এসে গান বলে আর মানুষের নামে জিকির করে আর পীর ফকিরের দিকে মানুষের ঠেলে দেয়, এরা ভালো মুসলিম নয়, এরা অধিকাংশ হলো কাফের। আপনার ভাগ্যটা কত ভালো
ছোটবেলা থেকে জীবনে আপনার বাপ দাদা কোনো পীর ফকিরের মুরিদ হতে শেখায় নাই। এই মাহফিলে আমার জানা মতে আমার মনে হয় এমন লোক নাই, প্রায় পাওয়াই যাবে না ইনশাআল্লাহ, যে কারোর গলায় তাবিজ আছে। আমি আশা করি কারোর গলায় নাই। আমি বিশ্বাস করি এই গ্রামের মানুষ কোনো পীরের মুরিদ হয় না, কারণ তারা জানে আমাদের নাম হলো আহলুল হাদিস। কিন্তু কিভাবে জানি সম্মিলিত মোনাজাতটা ছাড়তে পারে না এখন অধিকাংশ লোক। এটাতে বেদাতটা হিন্দুরাও ঠিক পেয়ে গেছে। বড় বড় আলেম মূলধারার বিদ্বানগণ এত বেশি গঠনমূলক বক্তব্য দিয়েছে, অমুসলিমরা পর্যন্ত জানে যে মুসলমান ধর্মের ভিতরে যেই কর্মকাণ্ড এর ভিতরে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই। এখন এগুলো পুষে রাখছে। আল্লাহ সংশোধন আর তাওফিক দিক বলুন আমিন। শোনেন, এই বেদাতি কত বড় নির্লজ্জ আপনাকে আমি বলি। বেদাতি সুদ মেনে নিতে পারে, ঘুষ মেনে নিতে পারে, জেনা ব্যভিচার মেনে নিতে পারে, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী জোরে আমিনটা মানতে পারে না। নতুন বউ তার মামা শ্বশুরকে দেখে ভাসুর দেখে এত লজ্জা পায় না। আমাদের কোন মাহফিল হলে আমাদের মাহফিলের পোস্টার দেখে তারা যত লজ্জা পায়। আমাদেরকে কট্টরপন্থী বেদাতি মাহফিলে নিয়ে চলেন, এর থেকে বেশি পেকআপ নিয়ে বক্তব্য দেব। যেখানে যত রোগী বেশি ওখানে আমাদের বক্তব্য আরো করা হয়। আর আমাদের মুখামুখি বসে এই দেশের কোন বেদাতি শাইখুল হাদিস যদি 10 মিনিট বক্তব্য দিতে পারে, সেই বক্তব্য অন্যান্য মাহফিলে দেয়, আমি সবার সামনে বলতেছি আমি তওবা করব। আমার সামনে জাল হাদিস বললে আমি চেয়ার ধরে উল্টে ফেলা দেবো। আর নয়তো বলবে এই মুহূর্তে তওবা করতে হবে, এই জাল হাদিসটা ফেরত নিতে হবে। এর নাম হলো ঈমানের চেতনা। ইনশাআল্লাহ ঈমানের চেতনা এটা নয় যে নারায় তাকবীর দিল একটা লোক আর আমি রাস্তা অবরোধ করে আমি পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দিলাম। আমি আজকে আপনাদের সামনে বলতেছি, বাঙালির আবেগ এত বেশি যে তাকবীর দিয়ে মরা মানুষের নামে জীবন দিতে প্রস্তুত, টাকনুর উপরে কাপড় পরতে প্রস্তুত না। এই দেশের যুবক, আবেগী যুবকদের আমরা চিনি। ওই পুষ্পা হুজুর যখন লালমনিরহাটের মাহফিলে আসে, এই গাইবান্ধাতে ঢোকে, যেই লোকটা একটা অসভ্য মানসিক রোগী, যার 98% শ্রোতা হলো টিকটক করা মেয়ে ছেলে পেলে আর পুরুষরা, যুবকরা। খালি মহিলার নাম নেয়, খালি উল্টা পাল্টা ফায়সা কথা, প্রেমের গল্প বলে। এই সমস্ত মানসিক রোগীকে আহলে হাদিসের বক্তা, প্রধান বক্তা করে নিয়ে আসে। আমি ফেসবুকে পোস্ট দিছি। এই লজ্জা কোথায় রাখবো? আমাদের মাঠটা দিন দিন সার্কাসের মাঠ হচ্ছে। বেদাতিকে যদি বলেন, ও সরমনার হুজুর, ও আমুক বেদাতি হুজুর, আপনার এক পাশে আছে 1 বোতল বিষ, এক পাশে আছে রফিক বিন সাইদ, আপনি কি 20টা বেছে নেবেন না ওনাকে বেছে নিয়ে একসাথে মাহফিল করবেন? ও বলবে বিনা অনুমতি তাকে 20টা খাই। এটা হলো বিদাতের আকীদা। তোমার আকীদা কত বড় খারাপ! যেই লোকটা আহলে হাদিসদেরকে ফিতনা বলে, যেই লোকটা সিনেমার গান বলে মাহফিলে এসে, যেই লোকটা ধর্মকর্মের সাথে কোনো সম্পর্ক নাই, এই লোকটার বড় ছবি প্রিন্ট করে সিরাজগঞ্জে কয়েকদিন আগে আহলে হাদিসের মসজিদের প্রধান বক্তা এই পুষ্পা হুজুর, কেন্দ্রীয় মসজিদ, দেখছেন? এটা কি দিন নিয়ে ঠাট্টা করা না? দিন দিন কোথায় যাচ্ছেন? আবার আহলে হাদিসের মাহফিল আমরা দেখেছি দ্বিতীয় বক্তা হলো বেদাতি। ওদের টাকা তুলতে পারে, কাটতে পারে, ধরে নিয়ে আসে অন্য জায়গা থেকে নিয়ে এসে কি পরিমাণ কান্নাকাটি করে জাল হাদিস বলে। এরকম বেদাতি হুজুররা আছে কিনা? চোখে পড়ে না? আহলে হাদিসদের চোখে পড়ে না? এদেশের তরুণ দায়ী নাই? আমার ভাই টাকা তুললো, একটা জাল হাদিসের আশ্রয় নিয়েছে। আর এই বেদাতি মাহফিলে এসে কি পরিমাণ মিথ্যা কথা বলে, মিথ্যা ফজিলত বলে কান্নাকাটি করে, মানুষের সাথে দিন নিয়ে ঠাট্টা মশকরা করে। তাদেরকে আপনারা নিয়ে আসেন, আপনাদের কাছে ঠিক জানেন। আপনাদের দেশের প্রধান বক্তা হলো রকেট হুজুর, যেই লোকটা আহলে হাদিসদেরকে ফিতনাবাজ বলে, আমাদের মসজিদ থেকে নাকি হানাফিদের বের করে দেয়। এই রকম মিথ্যা অপবাদ দেওয়া হুজুরকে আপনারা প্রধান বক্তা করে নিয়ে আসেন, এর থেকে দুঃখের কিছু আছে? জেনে রাখেন, বেদাতি বেদাত ছাড়তে রাজি না, আমরা সুন্নাহ ছাড়তে রাজি না। বেদাতি শিরক ছাড়তে রাজি না, আমরা তাওহীদের পতাকা ছাড়তে রাজি না। ইনশাআল্লাহ বেদাতি বেদাত করতে করতে মরে যাবে, আমরা তাওহীদের পক্ষে স্লোগান দিতে দিতে মরে যাব। যদি বাপ আমার কথা না শুনে আমার কিছুই আসে যায় না। খবরদার, সাবধান হন। কে ক্ষমতায় আসলো, কে গেল, এই দেশটা কে চালাচ্ছে, কে চালাবে জানি না। সারাটা জীবন মনে রাখবেন, আহলে হাদিসের কোনো বন্ধু নেই। আহলে হাদিসের বন্ধু হলো শুধু তারাই। এই আল্লাহর জমিনে সবচেয়ে মাজলুম দলের নাম হলো আহলুল হাদিস।
তাদের একমাত্র ইমামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন ইমাম নাই। তাফসীর ইবনে কাসিরের নাম শুনছেন কারা কারা? হাত তোলেন, হাত নামান। আমি গতকালকে এই বক্তব্য দেওয়ার পরে কুমিল্লা দেবিদ্বারে আমার পাশের একজন লোক মানে চোখ বের হয়ে যাবে, উনি আত্মহারা হয়ে গেল কথা শুনে। এই ফতোয়া তো জীবনে শুনি নাই। আমি বলেছিলাম তাফসীরে ইবনে কাসিরের যিনি মালিক ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর কোরআন মাজিদের একটা আয়াত তাফসীর করতে গিয়ে লিখেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বিচারের মাঠে আল্লাহ প্রত্যেককে তার ইমাম সহ ডাকবে। বুঝছেন না? তো এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে উনি নিজে লিখে ফেলছে যে আমি একটা সত্য কথা বলি, আমি তো এই আয়াতকে সামনে নিয়ে তাফসীর করতে গিয়ে বুঝলাম দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান হলো আহলে হাদিসরা। কারণ সবাই যদি তাদের ইমাম নিয়ে ওঠে তো আহলে হাদিসরাও তো ইমাম নিয়ে উঠবে, তাদের ইমাম একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো নামই নেয় না। এরা অন্য কিছু শুনতেই পারে না। আহলে হাদিসের মাঠে বেদাতিরা সাফে পড়ে, ফাটাবাসের সাফে পড়ে, মাঝে মধ্যে সত্য স্বীকার করে। ওই যে আপনার মুফতি আরিফ বিন হাবিব, মিষ্টি কণ্ঠ, আরবি জানে না, কথা বলি নাই, আরবিতে কথা বলতে পারে, আল্লাহ তাকে সেই যোগ্যতা দিয়েছে। এই মানুষটা পর্যন্ত মাহফিলে এসে শুধুমাত্র তার মানহাজ টিকানোর জন্য অনবরত আহলে হাদিসদের প্রতি মিথ্যারোপ করে কিনা? মিথ্যারোপ করতে করতে তার মুখ দিয়ে একদিন একটা সত্য বের হয়ে গেছে। উনি বলতেছে যে আহলে হাদিসের শ্রোতারা এমন যাই খালি কোরআন হাদিস শোনার জন্য, আর আমাদের মাঠগুলো যদি 1 ঘন্টা বক্তব্য হয় খালি জাল হাদিস আর মিথ্যা গল্প বলে। শোনেন হুজুর, গিয়াসউদ্দিন তাহেরির মতো ল্যাংটা বক্তা, বাউল বক্তা পর্যন্ত বোঝে নাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে তাকে সাহাবী প্রমাণ করতে গিয়ে তার মুখ দিয়ে তার অজান্তেই 1 রাকাত বিতিরের দলিল আল্লাহ বের করে দিয়েছে সহিহ বুখারী। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তাহেরির কাছ থেকে, রফিক বিন সাইদের কাছ থেকে আসে না, মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, মনে চাইলে মেনে নাও, ওমান শাআ ফালইয়াকফুর, না চাইলে তুমি প্রত্যাখ্যান করো, কুফরি করো, কারোর কিছু আসে যায় না। ইনশাআল্লাহ আগামীর দিন হবে তাওহীদের দিন। ইনশাআল্লাহ আগামীর দিন হবে শিরক বিদআত মুক্ত সমাজের দিন। আগামীর দিন হবে মিলাদ মুক্ত দিন, তাবিজ কবজ মুক্ত দিন। আগামীর দিন হবে খানকা মুক্ত দিন ইনশাআল্লাহ। জেনে রাখেন, বেদাতির কোনো কর্মকাণ্ড নাই, বেদাতির কোনো কাজ নাই। 50 বছর বেদাতি মাঠে তাফসীরুল কোরআন মাহফিল হয়। এই মাহফিল শুনে কোন বাপের বেটা আজও বলতে পারবে না 50 বছর বড় আল্লামার মুখে তাফসীরুল কোরআন মাহফিল শুনে সূরা ইখলাসের অনুবাদটা আমি শিখে গেছি। আর আহলে হাদিসের মাঠে জীবনে একবার একটা লোক বক্তব্য শুনতে এসে 30 মিনিট পর বাড়ি যাওয়ার সময় বলতেছে আমি নবীর 5টা হাদিস আজকে শিখে ফেললাম। পার্থক্য বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। ইনশাআল্লাহ একদিন সত্যর জয় হবে। কবে হবে তা জানি না, তবে আমরা আমাদের কাজ করেই যাব ইনশাআল্লাহ। শোনেন, যেই সমস্ত জায়গায় আহলুল হাদিস, আসহাবুল হাদিস আছে, এটা আমরা সহজে মাথায় নিছিলাম না। কথা বলা তো দূরের কথা, আমাদেরকে ডেট দেওয়া তো দূরের কথা, ওই এলাকাটাই আমরা মনে করতাম ডেঞ্জার জোন। সেই এলাকায় পর্যন্ত সালাত আদায় করতে গিয়ে মাঝে মধ্যে দেখি গলা দলিন বলার পরে এমন ভাবে আমিন হচ্ছে, ওরা না বলা পর্যন্ত বিশ্বাস করলাম না যে এটা আহলে হাদিস মসজিদ না। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, কেউ ঠেকাতে পারবে না। এই কয়েকদিন আগে মাইকের তার কেটে দিত বেদাতিরা, রানিং মাহফিলে লাইটের তার কেটে দিত। এখন তার ঘর থেকে তার নিজের ছেলে বলতেছে আব্বা তাবিজ খুলে ফেলেন, আব্বা জীবনে মাজারে যাওয়া যাবে না, পীর ফকিরের কাছে যাওয়া যাবে না, এই মুহূর্তে আপনি অষ্টাধাতুর আংটি খুলে ফেলেন, ইনশাআল্লাহ দাওয়াতি কাজ হচ্ছে ইনশাআল্লাহ। বেদাতির বক্তব্যের কোনো প্রভাব নাই। আমি একটা শক্ত কথা বলি, আমাদের দেশে জেলখানা হুজুর নাই মনে হয়। আমরা সুধারণা করি, এত বড় পাপ করছে আমার মনে হয় না যে একটা আলেম মানুষকে ধরে নিয়ে জেলে দেওয়া লাগবে। তারপরেও যদি দেশে বের হয়ে এসে সংশোধন হয়েছে কত রকম তা আমি জানি না। 1 ঘন্টা বক্তব্য দিলে 40 মিনিট খালি জেলের গল্পই কয়, খালি পরিমণির গল্প কয়, পাশে কে ছিল,
কে তার কি খাবার দেশে, কিসের সাথে কি নোংরা গল্প বলে, এইরকম বক্তা আমাদের এই দেশে আছে কিনা? শোনেন, মাত্র কয়েকদিন আগে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে আপনার কুষ্টিয়ার ওই মুফতি বলেছিল আমরা নাকি আহলে খবিশ। গোটা জাতির সামনে এখন ল্যাংটা হয়ে গেছে। উনি বিশ্ব সুন্দরের দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে কয়। উনি প্রথম মাহফিল করেছে ঢাকা বাইপাইল। এই বাইপাইল নবীনগরে মাহফিল এসে বলতেছে বিড়ি সিগারেট খাওয়া হারাম, আমি এখনো খুঁজে পাইনি। বিচার একদিন হবে, আপনি মনে রাখবেন। আহলুল হাদিসদের বিরুদ্ধে বিষেধাঘাত যারা করেছে, যারা ব্যঙ্গ ঠাট্টা করেছে, আল্লাহর কসম জমিনেই তারা বেইজ্জত হয়েছে 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 হয়েছে। আপনার পাশের জেলা, সব নাম বলতেছি কারণ সবাই আমার এখানে আমার দিনী ভাই। এই যে পাশের জেলায় শফিক কাশেমি নাম শুনছেন? কি পরিমাণ জ্বালানো চালাইছে রে আল্লাহ। 2 হাত দিয়ে মুসাফা করার কারণে তারা হলো সুন্নি, আর 1 হাত দিয়ে আমরা মুসাফা করি সেজন্য আমরা বলে খ্রিস্টান। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের সালাতকে এই কাশেমির লেডিস মার্কা নামাজ বলছে। ঠাট্টা মস্করা করে এত বড় বড় কিতাব হাতে করে করে নিয়ে নিয়ে বিভিন্ন বেদাতে সমাজে গিয়ে আমাদের আহলে হাদিস ভাইদের কোণঠাসা করছে কিছুদিন আগেও। আজকে দেখেন তাকদীর কোথায়। এখন তার নাম লিখে যদি নতুন ওয়াজ লেখেন 2024-25 মিলায়, তার 10টা কোনো নতুন বক্তব্য পাবেন না। এক সময় এই মাঠে লুৎফর ফরাজি নামে একটা হুজুর, সেই লোকটা এত বেশি ব্যস্ত থাকতো, হানাফি বড় বড় সম্মেলনে তিনি প্রধান বক্তা। এই লোকটার বক্তব্যের চোটে আহলে হাদিস ভাইরা কথা বলতে পারতো না। প্রকাশ্যে লোকটা এই কাম করছে কিনা? আজকে যুগের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় আহলুল হাদিসের সংখ্যা বাড়তেছে, আর এই বেদাতি এতই ঘরে ঢুকে গেছে, আমার চোখে তার নতুন কোন মাহফিলের পোস্টার পড়ে না। বেশ কয়েক বছর আগে মুফতি নোমান কাশেমি ডক্টর জাকির নায়েককে বলেছিল যে পায়খানার ডাক্তার। অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করে ব্যঙ্গ করলো। সেই লোকটা আজকে সময় ঠিকই থাকলো, ডক্টর জাকির নায়েক তার জায়গায় ঠিকই আছে। আজকে সে কোথায় হারিয়ে গিয়েছে? আপাতত লাস্ট 2-3 বছরের ভিতরে তার খোলা মাঠে কোনো বক্তব্য খুঁজে পাবেন না। ওই কুয়াকাটার একটা হুজুর বলেছিল ডক্টর জাকির নায়েক যদি এয়ারপোর্টে ঢোকে আমরা এয়ারপোর্ট ঘেরাও করে ফেলবো, তাকে ঢুকতে দেব না। ঠিক তার কয়দিন 11 দিন পরে তার এক ল্যাংটা মা ইন্ডিয়া থেকে এসে আমাদের দেশে নেছে 21 কোটি টাকা নিয়ে চলে গেছে। আমাদের দেশের মানুষদের সামনে জুমার নামাজের দিন একটা প্রতিবাদ তারা করেছিল না। আজকে তার নাম হয়ে গেছে ভণ্ড হুজুর। আজকে তার গলির ভিতরে কেউ ডাকে না। ওই হুজুরের কি হবে যেই হুজুর রাসূলের তরিকায় সালাত আদায় করাকে ব্যঙ্গ করে পা 2টা জায়গায় দাঁড়ায় গলার সাথে হাত বেঁধে ব্যঙ্গ করেছিল 34,000 কোটি টাকার মানহানির মামলায় বর্তমানে সে জেলে। কোথায় যাবে সেই কাশেমি মাওলানা? ভালো করে নাম মনে নাই। একটা হুজুর বেশ কিছুদিন আগে দেখবেন যে গলার সাথে হাত বেঁধে আমাদের আহলে হাদিসদের নামাজদেরকে বলছিল ডিস্কো নামাজ। হাবিবুল্লাহ কাশেম, মনে পড়ছে? হাবিবুল্লাহ কাশেমি একটা হুজুর গলার সাথে হাত বেঁধে বলছিল আহলে হাদিসদের নামাজ হলো ডিস্কো নামাজ। সময় ঠিকই আছে গো হুজুর, তোমাকে আমরা খোলা মাঠে খুঁজে পাচ্ছি না, তুমি এখন মানুষের সামনে জোকার। লাঠি হাতে করে বক্তব্য দিত আর প্রবাসী ভাইদেরকে নিয়ে ব্যঙ্গ করছে। নাম জুনায়েদ হাবিব। আজকে সব কথা খোলাসা করে বলে দেব, কারণ এই কথাগুলো যদি মানুষের সামনে দেয় আমরা আশাবাদী দিনের কল্যাণ হবে ইনশাআল্লাহ। এই লোক বলেছিল আহলে হাদিসরা হলো ব্যঙ্গ করে ভণ্ড বলেছিল যে সৌদি আরবে যায় হলো টয়লেট পরিষ্কার করতে, বীরের মুতা পরিষ্কার করতে, ডলার কামাই করতে যায়, আর আসার সময় আমিন নিয়ে আসে হু হু করে হাসতে। ব্যঙ্গ করেছিল সেই লোক। আজকে তার পরিস্থিতি এত খারাপ, একটা ভিডিও তার সামনে আসলো কয়েকদিন আগে। তিনি বলতেছে আল্লাহর নবী নাকি কবর থেকে সাহাবীদেরকে নিয়ে উঠে ঢাকা শাপলা চত্বরের দিকে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছেন আপনি? কয়েকদিন আহমদ শফি ডাক দিয়েছে, আমি কি করে ওখানে শুয়ে থাকি? এই ভণ্ড এখন ল্যাংটা হয়ে গেছে জাতির সামনে, অথচ তিনি বেদাতীদের প্রথম 5 জনের একজন। এভাবে বেজ্জিত হতে হবে। মানুষের কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং হবে, ভুল হবে। ওই বক্তা লাইভ এসে বলতেছে আমার মানসিক অসুবিধা আছে, তো তাই আমি বিশ্ব সুন্দরীকে দেখতে বলছি, আমার তো মাথায় অসুবিধা আছে, আমার মিস্টেক হয়েছে। তার ভক্তরা লিখতেছে স্লিপ অফ টাং। এটা স্লিপ অফ টাং না, স্লিপ অফ টাং হয় 27, 28, 19, 20।
শব্দ চয়নের কম বেশ হয়, আয়াত নাম্বার ভুল হয়, কোন একটা শব্দ বাদ যায়। আপনারা সবাই জানেন 271টা রাষ্ট্রের ভিতরে না কয়টা রাষ্ট্রে সবচাইতে বিশ্ব সুন্দরী একটা মহিলা, তার বাড়ি ইন্ডিয়া। আল্লাহর নাম নিয়ে তার চেহারা কাটিং এর দিক তাকা থাকবেন। এত লম্বা সময় কথা বললে কোনোদিন স্লিপ অফ টাং বোঝা যায় না। এটা বোঝা যায় যে তুমি একটা সিনেমাখোর, বোঝা যায় যে তুমি ভণ্ড। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল যেদিন তুমি আমাদের ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছিলে আর মস্কারা করেছিলে। সেদিন আমাদের এখানে আঘাত লেগেছিল। তুমি কার বিষয়ে মন্তব্য করো? তোমার মতো আলেমের নামের আগে মুফাসসিরে কোরআন লেখা মানে ইসলাম আর তাফসীরুল কোরআনের হাড়িতে কুত্তায় মুখ দেওয়ার মতো। বাংলা ভাষায় যার খেদমত এত বেশি, যেই স্যারের কিতাব মদিনাতে পর্যন্ত, মক্কাতে পর্যন্ত পাঠ্যপুস্তক আছে, আমাদের এই দেশে তাফসীরুল কোরআন যিনি লিখেছে, এত বড় বড় আকীদার কিতাব লিখলো, এই মানুষকে নিয়ে তুমি ব্যঙ্গ করলে, ঠাট্টা করলে, এখন তুমি গোটা জাতির সামনে তুমি একটা পুষ্পাটু। মনে রাখবে, কেউ দিন নিয়ে মস্কারা করলে তার অপমান দুনিয়াতে হবেই। কারণ এই মস্কারা করার কারণে আল্লাহর আরশে আঘাতটা লেগে গেছে। আল্লাহ সহ্য করবে না, এই দুনিয়াতে বেইজ্জত লাঞ্ছিত করেই ছাড়বে। সবাই আমার দিকে তাকান। চরম একটা পানখোর, দাঁত তরমুজের বিচি, এক জর্দাখোর একটা হুজুর রানিং বক্তব্যের ভিতরে একটু করে পান ডালে দেয়, একটু করে খায়। সেই লোক হলো বেদাতীদের ভিতরে মুনাজির মিল্লাত। কয় কি মুনাজির আজম, বিশাল বড় মাওলানা, নামের পরে আছে পুরি। সেই পুরি আল্লাহর কসম আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ কয়। শুনছেন কথা? থাক। এই রকম এই ভণ্ড হুজুর, আল্লাহর ফয়সালা কত কঠিন রে ভাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নিজের ঘরে এখন বিপদ ডেকে আনতে কোন এর বাপ বেটার যুদ্ধ চলতেছে, আকীদার যুদ্ধ। ছেলে বলে আল্লাহ উপরে, বাপ কয় কলমে। 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5। ছেলের আকীদা শুদ্ধ, বাপের আকীদা গলত। দুই বেটার যুদ্ধ এমন পর্যায়ে গেছে, ছেলে তার বাপকে বলতেছে, বাপ তার ছেলেকে বলতেছে প্রত্যাখ্যান করে দেন। কয়দিন আগে চলতেছে না যুদ্ধ? ছেলে বলেছে ইল্লাল্লাহ জিকির চলবে না, বাপ কয় চলবে। দলিল কি? কয় খেজুর গাছ। বাপের যে পীর সে বলতেছে তার মাযহাব হক। কিভাবে বুঝলাম? কয় যে একটা গরুর যেহেতু 4টি বানতালি 4টি হক, গরু পর্যন্ত ছাড় দেয় না, কুত্তা ব্যাং বিড়াল তো বলেইছে। বেগুন গাছে মাইক লাগায়। এই পীরের সামসামি করতে গিয়ে বলল ইল্লাল্লাহ জিকির এই কারণে জায়েজ, যেহেতু নবী বলল মদিনার সব গাছ কাটো, ইল্লাল ইসখির, খিজির গাছ ব্যতীত কাটো না, সব গাছ কাটো, এইটা রাখো। তাহলে বোঝা গেল ইল্লাল্লাহ জিকির চলে। কয় যে 4 মাযহাবি ফরজ। কিভাবে বুঝলাম? কয় যে গরুর বান কয়টা? কয় 4টা। দুধ কি আলাদা আলাদা না এক জায়গা থেকে আসে? কয় এক জায়গা থেকে আসে। বোঝা গেল মাদার 4টি হবে। এই তো দলিল। এই দলিলের বিপরীতে ছেলে বলল আব্বা আমি আপনার কথা মানি না, পীর মুরিদের নীতি আমার নবী শিক্ষা দেন নাই, ইল্লাল্লাহ জিকির আমার রাসূল শিক্ষা দেয় নাই, সকলে সমস্বরে জিকির করা রাসূলের পদ্ধতি না। সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলা ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। জিকির করো মনে মনে, জিকির করো ভয় ভীতি নিয়ে, জিকির করো বিনয়ী হয়ে, জিকির করো না শব্দ করে। তোমার আল্লাহ সব কথা শুনতে পান, চিৎকার চেঁচামেচি করো না। এখন ছেলেকে বলতেছে তুই বাতিল। আমার ছেলে আহলে হাদিসদের খপ্পরে পড়ে গেছে, এ কথা বলছে। হ্যাঁ, মনে রাখবেন, এই দুনিয়াতে আকীদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধ পৃথিবীতে নাই। অথচ বেদাতীরা আকীদা শব্দ নিয়ে ব্যঙ্গ করলো কয়দিন আগে একটা হুজুর। যেই হুজুর রানী এলিজাবেথকে বলতেছে নবীর বংশ, যেই হুজুর কোরআনের ভিতরে ডোনাল্ড ট্রাম্পের নাম ফেলে পাইছে, যেই হুজুর বিমানে চললে মজা পায় না রকেটে চলে, সেই পাগল হুজুর বলতেছে আহলে হাদিসরা আকীদা শব্দ বানায়ছে। কোন খারাপ লাগলো শুনে? ব্যথা লাগে না? কম না কেন?
অথচ আকীদা যদি সত্য না হয়, আমল যত ভালোই হোক না কেন তা বাতিল বাতিল বাতিল। বিশুদ্ধ আকীদা আল্লাহর উপরে, ভ্রান্ত আকীদা হলে আল্লাহ কলবে কে কাকে বোঝায়। যারা নবীকে বলে গায়েবের মালিক, সে জাতিকে আমি বোঝাবো কিভাবে? আছে কিনা এরকম লোক? জেনে রাখবেন, এই সমাজে যে সমস্ত ক্ষতিকারক হুজুর যারা শরীয়তের ক্ষতি করেছে, জাতির সামনে তাদেরকে ল্যাংটা হতে হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর বিচার বড় কঠিন, তারা মানুষের সামনে এখন হাসির পাত্র। আর আহলুল হাদিসদেরকে নিয়ে কোনো টিকটক হয় না। এই যুবক ভাইরা, টিকটক নামে একটা অ্যাপস আছে না? টিকটকের হাজার হাজার ভিডিও তুমি দেখবে, হুজুরদের ভিডিও কাটিং করে, কেউ কয় এই বসেন, কেউ কয় যে মুরব্বি দাঁড়ান, বিভিন্ন ব্যঙ্গচিত্র নিয়ে টিকটক আছে কিনা? আলহামদুলিল্লাহ, একটা আহলে হাদিসদের কোন বক্তব্য নিয়ে আজও পর্যন্ত বাংলার জমিনে টিকটক হয়নি। এই তো কয়েকদিন আগে টেলিভিশনে রিপোর্ট আসলো যে হুজুররা জালসার মঞ্চে গালাগালি করে আর গান বাজনা বলে, তার ভিতরে গাইবান্ধা বগুড়ার 3টা হুজুর পড়েছে, এর ভিতরে 26টা হুজুরের গান আছে, 26টা হুজুরের উল্টা পাল্টা বক্তব্য গালি আছে। আলহামদুলিল্লাহ, আমাদের আহলে হাদিসের একটাও নেই। আমি একটা পোস্টার দেখছি আজকে, ওই এখানে শুয়ে, আমার আগে মাহমুদ বিন কাসেম ভাই বক্তব্য দিল, ভাইয়ের আগে, তার আগে দিয়েছে আব্দুল মাজেদ সালাফি ভাই, উনি একটা মাহফিলে আছে। আর প্রধান বক্তা হিসেবে যাকে রাখছে তার নাম হলো, নাম মনে নেই তবে লেখা 32 ইঞ্চি বাগদাদি। কে বলছে দেখছেন? আচ্ছা, মোবাইল তো আমারই করা, ওইখানে লাইভ হচ্ছে। আমি দেখাতাম যে 32 ইঞ্চি আল বাগদাদি, এরকম ভাঙড়ি হুজুর আহলে হাদিসের ভিতরে আছে। মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা, 22 ইঞ্চি, 18 ইঞ্চি, 36 ইঞ্চি কানা হুজুর, এসব জন্ডিস পাগল আছে আমাদের মাঠে। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তব্য নিয়ে টিকটক আলারাও জানে যে খালি খালি এদের বক্তব্য শুনে টিকটক হবে না, বাদ দিয়ে দাও। এরা একটু গান কয় না, একটু মঞ্চে লাভ দেয় না, চেয়ার ধরে উল্টে পড়ে যায় না, বক্তার কানে কামড় দেয় না, মাইক নিয়ে দৌড় দেয় না, লাত্তি বাসে ওঠে না, হিন্দি গান নকল করে বাংলা কয় না, তো কোন অংশটুক নিয়ে টিকটক করবো? এজন্য সব বেদাতি হুজুরের টিকটক আছে, আহলে হাদিসদের নিয়ে কোনো টিকটক হয় না। আলহামদুলিল্লাহ, সাবধান হুজুর, সাবধান হয়ে যান। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার নামের উপরে লক্ষ লক্ষ মানুষ, মেয়ে ছেলে পেলে সহ 2 দিন আগে চলে আসে মাঠে। এই লোক আপনি মাহফিলে গানটা বলেন কি হিসাবে? একটা লোকও কাগজে লিখলো না যে হুজুর আপনি একটা গান করেন, একাই কয়। আপনি কোন হিসাবে আপনি কয়েকদিন আগে বললেন আল্লাহর হাত হলে কুদরতি হাত, আপনি বললেন কোন লজ্জায়? আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহর কসম তিনি মৃত্যুর আগে বলে গেছে, আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে না, আল্লাহ আল্লাহর মতো কোনো উদাহরণ দেওয়া যাবে না। বলছে লাইসা কামিসলিহি শাই, তার হাত তার হাতের মতো। যেখানে আল্লাহর সিফাতের কথা, হাত বা চোখের কথা যেভাবে আছে ওইভাবেই রাখতে হবে, কোনো ব্যাখ্যা করা যাবে না। বলতে হবে আল্লাহর সাথে তুলনীয় কোনো কিছু পৃথিবীতে নাই। অথচ বেদাতি হুজুরদের আকীদা আল্লাহর হাত হলে কুদরতি হাত বলে। শোনেন না নাকি? কি বলে? আমার একটা ওস্তাদ বলল যে যারা আল্লাহর হাতকে কুদরতি হাত বলে, তো 2 হাতকে কি কয়? যেখানে 2 হাতের কথা সেখানে কি বলে? আল্লাহর অঞ্জলি আছে কিনা বলেন? এখানে কি ব্যাখ্যা দিবেন? 2 কুদরত আছে দুনিয়ায়, 2 কুদরত বলে পুরো কথা। তাই তো মুফতি কাদি ইব্রাহিম হানাফি মাযহাবের হুজুর হওয়ার পরেও তার বক্তব্য দেখলাম, উনি বলতেছে শোনো, কেউ যদি আল্লাহর হাতকে কুদরতি হাত, পাকে কুদরতি পা, চোখকে কুদরতি চোখ বলে, মূলত ঘুরে ফিরে আল্লাহকেই অস্বীকার করার মতো। কারণ সে বোঝাতে চাচ্ছে আল্লাহর হাত এগুলো মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। আল্লাহর চোখ এগুলো রূপক কথা, এগুলো এমনি এমনি অভিনয়। মূলত আল্লাহ নাই এইটা মনে করে বেদাতীরা নিরাকার হিসেবে বলে যে এগুলো যা যা বলছে এগুলো হলো তার ক্ষমতা, তার হাত পা নাই। মনে করে কিনা? এত বড় হুজুর এখনো আল্লাহর হাতকে কুদরতি হাত বললো, মনে হয় লালমনিরহাটের মাহফিলে এসে। কোথায় রাখবে রে লজ্জা? মাহফিলের মঞ্চে গান হয়, মাহফিলের মঞ্চে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শানে কোনো মর্যাদা নাই, যা খুশি ট্যাগ লাগায়। এর জন্য বিচার হবে কিনা বলেন?
তাই তো ইমাম ইবনে কাসির বলেছেন, আহলুল হাদিসরা যেই যুগে যারাই থাকবে, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, এদের একটা চরম বৈশিষ্ট্য, এরা কারোর কথা পাত্তা দিতে চায় না, ঘুরে ফিরে খালি একটা কথাই কয়, এই কথাটা নবীর আছে কিনা তাই কয়। আর বেদাতির কথা যে কোরআনে আছে তাতে আমি কি করবো, থানবি তো আর বলে নাই। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হবে, নবী বলছে, আমার হানাফি মাযহাবে তো নাই। মাগরিবের আযানের পরে ইকামত শুরু হওয়ার আগে 2টা সালাত আছে, 2 রাকাত আছে, বাইনা কুল্লি আযানাইনি সালাহ। আরে না হয় আমাদের মাযহাবে তো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার ইকামত শুরু হলে রুকু বা সিজদা বাদ, যেভাবে আছো সব নফল সুন্নাহ বাদ, টান দি ফরজে ঢুকে পড়ো। বেদাতি বলতেছে না, এটা হলো হানাফি মাযহাবে আলাদা, রানিং ফরজ চলে ভিতরে, ফজরে বারান্দায় সুন্নাত মারতেছে। এটা হলো বেদাতিদের অভ্যাস। তারা ব্যক্তির মুখের দিকে তাকায় আমার নবীর হাদিসকে ব্যঙ্গ করবে। আর আহলুল হাদিসদের অভ্যাস হলো, আরে রাখো তো বড় পাগড়ি আলা হুজুর, আমার নবী কি বললো তাই বলা লাগে। ঘুরে ফিরে একটাই কথা, আমার এই কর্ম, আমার এই আমল, তোমার এই কথার ভিতরে আমার রাসূলের সিগনেচার আছে কিনা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। শোনেন, এই জমিনে আহলুল হাদিস আলেম ওলামা বক্তব্য দিবে, আশেপাশে 30টা বেদাতি মুফতি বসায় রাখবেন, মাঝে মধ্যে তাদের চেহারার দিকে তাকায় দেখবেন, মনে হচ্ছে যে বিষ্ঠা মরে দেওয়া ভালো, হজম করতে পারতেছে না। কিন্তু আমাদের মাঠে যদি একবার ঢুকায় দেন, বগুড়া বনানী থেকে নেমে ভিতরে একটা জায়গায় গেলাম মাহফিলে, জায়গার নাম খুব ভালো মনে নাই, খুব কাছাকাছি। আমার আগে যিনি ছিলেন দ্বিতীয় বক্তা, তিনি হলো বেদাতি, কোন একটা ভাবে ঢুকে পড়ছে। বনানীতে করে ঢুকে পড়ে না, সব ঠেকান দেয় নাকি সবটা? হয়তো সরাসরি কমিটি চায় নাই, কারণ মামা তো, খালা তো, ফুফাতো ভাই, দোস্তর মেয়ের নাতির ছেলের বাড়ির কাছে বাড়ি, মনে হয় পেছে গেছে, ধরে নিয়ে আসে। এই লোকটা আমার সামনে বক্তব্য দিচ্ছে, তার নামের পরে আছে জিহাদি হুজুর। কি হুজুর? তা আমি কি কামিদের আমাকে আগেই নিয়ে গেছে, আর ওনাকে বলছে আপনার 9:40 পর্যন্ত চালান, কিন্তু আমি কিছু 9:22। তো ঠিক আছে, 18 মিনিট বসে থাকবো। এই 18 মিনিটে পানি খাইছে হাফ বোতল প্রায়। গলার দিকে তাকে একটা ছেলে বললো, ক্যামেরাম্যান, নাম হলো বাদল, বলতেছে অন্তত 18 থেকে 20 বার এরকম করতেছে। অথচ এই লোকটার বক্তব্য, তার ঠোঁটির চাপে আশেপাশে কোনো মুসল্লি টিকতে পারে না, খালি বু বু করে টেবিলের পর লাফ দেয়। কিন্তু আপনি এখানে আসার পর থেকে আমরা দেখলাম যে লোকটার মনে হচ্ছে যে পাগল সেজে গেছে। অথচ এমনি সময় বক্তব্য দেয় জিহাদি হুজুর, পাবলিককে কারণে কারণে খেপায় দেয়, একেবারে জলাতঙ্ক রোগীর মতো আচরণ করে। কিন্তু এই 22টা মিনিট যে কিভাবে কাটাইছে তা আল্লাহ ভালো জানে। বক্তব্যের শেষে আমি বললাম, এই 22 মিনিটে লোকটা 4টা জাল হাদিস বলছে। আমি সিরিয়াল করে বলে দিলাম, এক, রজদার সাবান নাকি মারামারি লাগাবে আল্লাহর সামনে, আল্লাহ আমাদের রমজানের ভিতরে ঢুকায় দেন। কই আছে বিচারের মাঠে নাকি কোরআন মাজিদ দাঁড়িয়ে যাবে, হে আল্লাহ তাফসীর মাহফিলে যারা বসে নাই তাদেরকে তুমি ধ্বংস করে দাও। কোথায় লেখা আছে? এরকম 4টা মিথ্যা কথা নবীর নামে বলল। বলার পরে উনি উপস্থিতিতে আমি সুন্দর করে কাগজে লিখে ওনার হাতে ধরায় দিলাম। যাওয়ার সময় খালি বলতেছে, আমারও দাওয়াত দেন কি কামে, জানেনি যে আমরা এরকম, বলে রাগি চলে যাচ্ছে। এই তো বেদাতি, ঠোঁটির জোরে তার সামনে টেকা যায় না, কিন্তু যদি লিখে দেওয়া যায় আল্লাহর নবী। আচ্ছা, তাহলে বিদআত মুক্ত আমল করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তাহলে যেই সমাজে যেই বিদআতটা প্রতিষ্ঠিত সেটাই আমাদের উচিত দূর করা, নাকি বলেন? ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত, এটা একটি মীমাংসিত বিদআত। আহলুল ইলমদের মতে, আহলুস সালাফদের মতে পৃথিবীর সবচেয়ে মীমাংসিত ভাবে তারা বলেছেন, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত আমার নবী করেছেন, একদিনও প্রমাণ নাই। ছাড়বেন ইনশাআল্লাহ। 2, মরা মানুষের বাড়িতে কোনোদিন কোনো কুলখানে কোনো খাবারের আয়োজনে যাবেন না। 3, ইনশাআল্লাহ চেষ্টা করবেন ফিতরাটা ডাইরেক্ট খাদ্য দ্রব্য দিয়ে হকদারের বাড়িতে পৌঁছায় দেওয়ার ইনশাআল্লাহ। শিরকের ব্যাপারে 2-একটা কথা বলি। যদিও আপনারা শিরকের রোগী এখানে নাই, আমরা আশাবাদী আপনারা কোনো ওসিলার শিরক করেন না, পীর ফকিরের শিরক করেন না,
তাবিজ তোমারের শিরিক নাই, আমরা জানি, কিন্তু দিবসের শিরিক আছে কিনা বলেন? রাজনীতি করতে গেলে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে মরা মানুষের কাছে গিয়ে নীরবতা পালন করতে হয়। চাকরি করতে গেলে ফুল নিয়ে ওখানে যেতে হয়। আর আমাদের হুজুররা বলল যে শোনো, শহীদ মিনারে ফুল দিলে পাপ হয়, আমরা ওখানে ছাত্রদেরকে নিয়ে যা কোরআন তেলাওয়াত করব। দেখেছেন এটা? কেউ বলেন যে একজন, না নাই দেখছেন? কোরআন মাজিদ আর রেহান নিয়ে গিয়ে ওই শহীদ মিনারের পিলারের কাছে গোল হয়ে বসে তারা কোরআন পড়তেছে, আমরা ফুল দেব না, নদী থেকে উঠে লাফ দিয়ে সমুদ্রে লাফ দিছে। আমার শোনেন, যারা শহীদ মিনারে ফুল দেয় সেই লোকটা ইবাদত মনে করে এই কাজ করে নাই, এই কারণে সে আলাদা পাপী হচ্ছে। কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে এই লাঠির কাছে, পিলারের সামনে, এই লোকটা শরীয়তের ক্ষতি করতেছে। যেই লোকটা দিবস মানে ঈদুল আজহা আর ঈদুল ফিতরের বাইরে দুনিয়াতে যত ডে আছে, র‍্যাক ডে, তারপরে আছে আপনার 31 নাইট, 14 ফেব্রুয়ারি, বিভিন্ন দিবস আছে। এই দিবসগুলো পালন করার মাধ্যমে আমাদের কৃষ্টি কালচার গুলো অমুসলিমদের সাথে মিশতেছে। লা তাত্তাখিলুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেছেন খবরদার ইহুদি খ্রিস্টানকে বন্ধুর উপরে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা নিজেদের বন্ধু। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোন সম্প্রদায়ের চরিত্র গ্রহণ করে নেয় তার সাথেই তার হাসর হবে। আমাদের মুসলমানদের ছেলে পেলের চুলের কাটিং হলো খ্রিস্টানদের মতো, ইহুদি নাসারাদের মতো চুলের কাটিং, চুলের পিছনে বেনি বাঁধে, চুলের অর্ধেক কাটা, এক পাশে লাল এক পাশে সাদা। এইরকম লোক আমাদের এলাকায় আছে কিনা? তাবিজ নেয় না, কিন্তু এত বড় একটা বালা হাতে দিয়েছে, বিশাল বড় একটা ব্রেসলেট হাতে দিয়ে স্বর্ণের মতো দেখা যাচ্ছে, মহিলা মানুষের মতো, এইভাবে মাঠে ময়দানে ঘুরে কিনা। শোনেন, আপনার আচরণ চরিত্র যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে যায়, আপনার পরিস্থিতি কিন্তু তাদের সাথেই উঠতে হবে। এই দেশে আপনারা 2টা পর্যন্ত তাকবীর দিলেন, ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের পক্ষে আমরা আছি কিনা বলেন? ইমানের তাড়নায় সহ্য করতে না পেরে রাস্তায় 2 ঘন্টা 3 ঘন্টা মিছিল করে ফজরের নামাজে যদি ইকামত দেওয়ার লোক ফেলে না পাওয়া যায়, তাহলে ওদের থেকে আপনি বেশি খারাপ। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টান প্রকাশ্যে মানুষকে ধোঁকা দিয়ে আর যাই করুক, সরাসরি অমুসলিম বানাতে গেলে ঝামেলা আছে, বহু দেরি লাগবে, বহু কষ্ট করতে হবে। কিন্তু মুসলমানকে বেঈমান বানাতে টাইম লাগে না, মুহূর্তের ভিতরে শিরক দিয়ে দেওয়া যায় একটা জুমার খুতবায়। আছে কিনা? এত হটকারিতা কিসের? একটা হুজুর যদি প্রকাশ্যে ঘোষণা দেয় 30 বছর ইমামতি করছি, আপনাদের না বুঝে কত তাবিজ জীবনে লেখছি, আজকে থেকে তওবা করলাম, আমি আর জীবনে তাবিজ দেব না, আমি ফিরে আসলাম। উনি বড় হবে, ছোট হবে না, সবাই বলবে হুজুর যেহেতু তার ভুল বুঝতে পারছে, আমরাও জীবনে আর করবো না। হুজুর সত্য স্বীকার করে দিক, জীবনে মিলাদ করে খেয়েছি, কত বেদাত করেছি, আর জীবনে বেদাত করব না, এই বৈঠকে তওবা করতেছি, সারাটা জীবন দরুদের পক্ষে থাকবো, মিলাদের পক্ষে থাকবো না। ইনশাআল্লাহ কমিটির লোক সংশোধন হতো, মুসল্লির উপকার হতো। হুজুর যদি বলতো জীবনে না বুঝে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কিনারে পড়তাম, তদন্ত করে দেখেছি এর কোনো আরএস নাই, ডাক নাম্বার নাই, খতিয়ান নাই, এর কোন দলিল রেকর্ড নাই, এটা পুরো একটা ভুয়া আমল। জীবনে নামাজের পরে আর মাথায় হাত আপনারা দিবেন না, মুসল্লি মেনে নিত। কিন্তু এই হুজুর সত্য গোপন করার কারণে এখনো পর্যন্ত মুসল্লি জানতে পারে না। হুজুর যদি বলে জীবনে না বুঝে ইন্নী ওয়াজ্জাহাতুকে যায় না আমাদের দোয়া মনে করে পড়ছি, খুঁজতে গিয়ে দেখি যে এটা কোরআনের আয়াত, নবী মাঝে মধ্যে নামাজের ভিতরে হাত বেঁধে সানা হিসাবে পড়তো, এইটা আমরা নামাজের বাইরে টানি নিয়ে আইছি, এটা চলবে না, এটা বাদ দেন, মানুষ পরিবর্তন হয়তো, কিন্তু হুজুর তো বলে না। হুজুর যদি বলতো আমি এত গবেষণা করে দেখলাম নামাইতুর বংশ খুঁজে পাওয়া যায় না, একাকত্বের জন্য একাক নামাইতু, এই পদ্ধতি আমার নবী শেখায় নাই, আমি খুঁজে পাই নাই, সমাজের লোক পরিবর্তন হতো, কিন্তু হুজুর পরিবর্তন হচ্ছে না। হুজুর যদি বুঝতো আপনাদের বাড়িতে মৌতিখানা খেতে গেলে আমার লাভ, বেতন পাই 10,000 টাকা, আর মরে গেলে পাই হলে প্রায় 20,000 টাকা, 10টা লোক যদি মরে যায় 1-2 হাজার টাকা আপনারা দেন, ভালো মন্দ খাওয়ান, এই সমাজ থেকে এই নোংরা পাপটা উঠে গেলে ক্ষতিটা আমারই হবে। উনি যদি ভালো করে বুঝায় বলতেন যে আপনারা খবরদারি কাজ করবেন না, মুসল্লিরা মেনে নিত, কিন্তু উনি বলে না। বলা হচ্ছে আপনার বেতন হলো 6,000,
তদন্ত করে দেখা গেল আগের ইমামের বেতন ছিল 8,000, আরো পিছনের দিকে আসতেছে কয়েক বেতনে তো হাতে দেবো না, মিলাদ করে আর মৌতিখানা খায় খতম করে এসে 3 ডবল তুলবো। আল্লাহ বারাকা দিবেন না। বেদাতকে গলার মালা করলে সুন্নাত তার কাছ থেকে উঠে যাবে। শিরককে যদি কেউ গলার মালা বানায় তাওহীদের মজা তার থেকে উঠে যাবে। ওই লোকটা হবে আবু লাহাবের মতো, যতই গালি দেন ওর ভিতরে কোনো অনুভূতি নেই। মনে রাখবেন, দিনের ব্যাপারে কোনো আপোষ নেই। মনে থাকবে, দিনের ব্যাপারে কোনো আপোষ আছে? শোনেন, আবু লাহাবের নাম শুনছেন আপনারা? হাত তুলেন না, শুনছেন নাকি? আবু লাহাব এমন একটা কাফের, এই পৃথিবীর প্রথম সিরিয়ালের কুখ্যাত শয়তানের একটা হলো আবু লাহাব, যার নামে কোরআনে একটা সূরা আছে। এই কোরআনের সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব দিয়ে শুরু। শুরুতেই বলা হচ্ছে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব বিনাশ হয়ে যাক। আল্লাহর কসম, আবু লাহাবের ছেলে মেয়েও পরবর্তীতে কালেমা পড়ার পর এই সূরা পড়তো। হে আল্লাহ, আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন, আমার আব্বাকে চিরতরে বিনাশ করে দেন। দিনের ব্যাপারে কোনো আপোষ চলবে না। এই বৈঠকে আপনাকে নিয়ত করতে হবে জীবনে কোনোদিন আর তাবিজ গলায় নেব না ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন আর মরা বাড়িতে গিয়ে কুলখানির খানা খাবো না। জীবনে কোনোদিন মৃত্যুকে কেন্দ্র করে মৌতি খানার আয়োজন করে আমরা ফাজলামো করবো না। জীবনে কোনোদিন মাসনুন জিকির করা বাদ দিয়ে সবাই মিলে মুনাজাত করাকে ইবাদত মনে করবো না। এই সমাজে খেজুরের ডাল গাড়ে কবরে আমার জানা নাই, মনে হয় করে না। ওরে কাক কি বললাম তাহলে, কি আর কি চলে কবরে খেজুরের ডাল গাড়ে। আর সে যদি কয় যে আমি আহলে হাদিস, এ তো বিড়াল দেখে ভয় পায়, নাম হলো মুজাহিদ। কবরের সামনে হাত তুলে কাঁদে, কে কোন রোগের সামনে বসলাম রে আল্লাহ। এরকম আছে আপনার এলাকায়? আকিকা দিয়ে নামটা পরিবর্তন করে খয়রাতের বাচ্চা দিবেন, বলবেন আমি খয়রাতের বাচ্চা, আমি হলো বেদাতি, জন্ডিস, পাগল, বিভিন্ন কিছু নাম দিবেন। খবরদার, আমি একটু আগে বলেছি আহলে হাদিসের মাঠে যদি বক্তা গান বলতে বলতে ল্যাংটা হয়ে যায় আমরা আশ্চর্য হব না, কারণ তার কাজই হলো সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড। কিন্তু আমার আহলে হাদিস ভাই যদি একটা বেদাতও করে আমাদের ভিতরটা জ্বলে। আল্লাহ, আহলে হাদিস তো এই কারণেই আহলে হাদিস যে গুনার নাম শোনার সাথে সাথে বাদ দেবে। আহলে হাদিস তো এই কারণেই আহলে হাদিস যে নবীর সুন্নাহ শোনার সাথে সাথে মেনে নেবে। অথচ আপনারা খেজুরের ডাল গাড়েন, অথচ আপনারা এই নামাজের পরে মুনাজাত করেন সবাই মিলে, অথচ আপনারা কবরে লাশ সামনে রেখে হাত তুলে মুনাজাত করেন। এটা নেহায়েত একটা অন্যায় বিদআত। এর প্রমাণে পৃথিবীতে কোনো জয়ীফ হাদিস নেই। কেউ কি দেখাতে পারবেন হাদিস আছে? সবাই জানে, কিন্তু অভিনয় করে। বাচ্চাকে লিচু খাওয়াবে, লিচু চাচ্ছে, দোকানদারও জানে যে কেমিক্যাল দিয়ে ভরে থয়েছে, লিচু নাই। দোকানদারও জানে যে আমের জুস না, এটা হলো ওই যে মিষ্টি কুমড়া গুলা দিয়ে দিয়েছে। বেচতেছে সেও জানে, বানাইছে সেও জানে, কিন্তু যার জন্য নিয়ে যাচ্ছে খালি সে জানে না। খবরদার, এই সমস্ত বিদআত যেগুলো মীমাংসিত পাপ, এই সমস্ত পাপ করার কারণে গোটা আহলে হাদিসের মান সম্মান ইজ্জত আপনি নষ্ট করতেছেন। আপনার বগুড়াতে এই বিদআতকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনে জিহাদ করে জীবন দিয়ে দেবে, আর পৃথিবীতে অন্য কোনো পাপ নাই। এই দুনিয়াতে শিরক নাই, বিদআত নাই, কুফর নাই, সুদ নাই, ঘুষ নাই, জিনা ব্যভিচার নাই। কত পাপ তার চোখের সামনে, এগুলো চোখে দেখে না। এমনও তথ্য পাইছি গালের ভিতরে জর্দা দিয়ে পান খায়, নাম রাখছে আহলে হাদিস। এমন একটা লোক সম্মিলিত মুনাজাত টিকানোর জন্য তারই অনুসারী, তারই দলের লোকের আবার রাস্তায় ধরে মারে, মাহফিলে ধরে মারে। কি করবেন বলেন? পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? তাহলে আমার ধারণা, এক বৈঠকে আপনি হেদায়েত হয়ে যাবেন, এটা ভাবাটাও আমার অন্যায়। হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে তাকদিরে রেখেছেন তিনি সত্য গ্রহণ করবেন। তবে আমি আশাবাদী, এই মাহফিলে আপনি আর কয়টা কথা মনে রাখবেন তা জানি না। মাইয়্যিতকে দাফন করার পরে আপনি বিসমিল্লাহ বলে মাটি দিবেন। কি দিয়ে? বিসমিল্লাহ বলে তার কবরে মাটি দিবেন। কবরে খেজুরের ডাল গাড়বেন না, লাশ সামনে রেখে সম্মিলিত মুনাজাত করবেন না। ডানে বামে সালাম ফেরানোর পর, ফরজ সালাতের পর সবাই মিলে হাত তুলে মুনাজাত করবেন না। এর কোনো কোরআন সুন্নাহর কোনো দলিল নাই। জমিয়ত করলে মাসিকাল আরাফাত করেন, অফিসিয়াল বিবৃতিতে বড় বড় বিদ্বান তারা কলমে লিখে দিয়েছেন। সবাই বলেছেন যে এটা বেদাত, শুধুমাত্র কয়েকজন হটকারিতা করে এটা পুষে রাখছে। আমার ডান পাশে আছেন সম্মানিত গোটা গাইবান্ধা জেলার সুবাদের প্রেসিডেন্ট,
বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট জমিতে সম্মিলিত একটা বিশাল বড় দায়িত্বের তিনি প্রধান। এরপরেও আপনি তার লজ্জায় ছাড়েন নাই বেদাতটা, এটা কি কষ্ট কিনা বলেন? সবাই তো প্রকাশ করে দিচ্ছে দিন দিন, কিন্তু আপনারা কেন এটাকে পুষে রেখেছেন? আর চেষ্টা করবেন খাদ্য দ্রব্য দিয়ে ফিতনা দেওয়ার। কি দিবেন? খাদ্য দিয়ে ফিতনা দিবেন, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আশাবাদী আহলুল হাদিসরা প্রকাশ্য শিরক থেকে মুক্ত, প্রকাশ্য বিদআত থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এগুলো তো আমি সর্বোচ্চ এড়িয়ে চলি, এগুলো তো ফিতনা হয়, এগুলো